নমস্কার। এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো যে কিষাণ মান্ডি এর নতুন কার্ডের আবেদন প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা কীভাবে করবেন, কীভাবে আবেদন করবেন, সেই প্রসেসটা আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো ভিডিওটি পুরো দেখতে থাকুন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে পাশে থাকা বেল আইকনের নোটিফিকেশনটি অল করে দেবেন। তো তার জন্য আপনাকে সর্বপ্রথম গুগল ক্রোমে আসতে হবে। এখানে গুগল ক্রোমে আসে লিখবেন ইপিডি লিখে সার্চ করবেন। ইপিডি লেখা সার্চ করার পর আপনার সামনে যে প্রথম অপশনটি শো করবে apd.wb.gov.in, প্রথম অপশনে ক্লিক করবেন। সিম্পলি ক্লিক করার পর আপনার সাথে সাথে আপনার সামনে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা প্রবেশ করে যাবেন। প্রবেশ করার পর একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে দেখতে পাবেন বাম সাইডে উপর দিকে একটু ফার্মার সেলফ রেজিস্ট্রেশনের উপর আপনারা সিম্পলি ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম একটি ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। সেই ড্যাশবোর্ডে আপনার যে সমস্ত ডিটেলস, সেই সমস্ত ডিটেলস আপনাকে আপনার সেলফ ফিল আপ করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন আপনি কি কৃষক বন্ধু প্রকল্প ইতিমধ্যে নথিভুক্ত, তো আপনাকে এটা ইয়েস করতে হবে। আর যদি আপনার কৃষক বন্ধু করা না থাকে তাহলে আপনারা এখানে নো ক্লিক করবেন। তো যেহেতু আমার কৃষক বন্ধু করা আছে সেহেতু আমি এখানে ইয়েস করব। যেহেতু আমি এখানে ইউএস করেছি পরে, তো ইয়েস করার জন্য আমাকে এখানে কৃষক বন্ধু আইডি সার্চ করে নিতে হবে ভ্যালিডেট করার জন্য। তো তার জন্য আপনারা আধার নম্বর দিয়েও সার্চ করতে পারবেন, এপিক নম্বর দিয়েও সার্চ করতে পারবেন, আর কৃষক বন্ধু আইডি দিয়েও সার্চ করতে পারবেন। তো যে কোনো একটা দিয়ে দেবেন, আধার নম্বর হোক বা ইপিক নম্বর হোক। তারপর ওই আইডি যে নাম্বারটা আছে সেই নাম্বারটি এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর একটি আপনার সামনে একটি পপ আপ শো করবে। পপ আপ শো করার পর নিচে দেখতে পাচ্ছেন ভ্যালিডেট, তো ভ্যালিডেট ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ভোটার কার্ডের নম্বর এখানে আপনার যে কৃষক বন্ধুর যে ভোটার কার্ডটি দেওয়া আছে সেই ভোটার কার্ডের এখানে শো করে যাবে। কৃষক বন্ধু আইডি ভ্যালিডেট করার পর নিচের দিকে দেবেন একটু আধার নম্বর। সে আধার নম্বরের জায়গায় আধার নম্বর বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তার ডান সাইডে দেখতে পাচ্ছেন ইকেওয়াইসি ওটিপি। তো সিম্পলি ইকেওয়াইসি ওটিপির উপর ক্লিক করবেন। ক্লিক করার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন একটু ফাঁকা চেক ঘর আছে, সেই চেক বক্সে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যে আধার নাম্বারের সাথে যে মোবাইল নম্বরটি যুক্ত করা আছে সেই মোবাইল নম্বরে একটি ওটিপি যাবে। তো সেই ওটিপির জায়গায় বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর কৃষকের নাম এখানে দেখতে পাচ্ছেন। তো কৃষক বন্ধু আইডিতে আপনার যে নামটি আছে সেই নামটি এখানে শো করে যাবে। শো করার পর আপনার আধার কার্ডের যে নম্বর ফটোটি বসানো আছে সেই ফটোটি এখানে শো করবে, ফটোর জায়গায় ফটো শো করবে। তার একটু নিচের দিকে দেখতে পাচ্ছেন মোবাইল নম্বর, সেই মোবাইল নম্বরের জায়গায় মোবাইল নম্বর বসিয়ে দিবেন। তার পাশে দেখতে পাচ্ছেন ওটিপি পাঠান, তো ওটিপি পাঠিয়ে দিবেন। ওটিপি পাঠানোর পর তার ডান সাইডে দেখতে পাচ্ছেন ওটিপি ফাঁকা ঘরে, তো সেই ওটিপির ঘরে ওটিপি বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর ভ্যালিডেট ওটিপি করবেন। ভ্যালিডেট ওটিপি করার পর তার একটু নিচের দিকে দেখতে পাচ্ছেন জেন্ডার, আপনার জেন্ডারটি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর তার সাইডে দেখতে পাচ্ছেন যে জাতি, কাস্ট, সেই কাস্টটি আপনার যে কাস্টটি হবে সেটি আপনারা সিলেক্ট করে নেবেন। পর নিচে দেখতে পাচ্ছেন পিতা মাতা বা স্বামী স্ত্রী নাম। তো এখানে আপনার আধার নম্বরে যে বাবার নামটি আছে সেই বাবার নামটি আপনার এখানে শো করে যাবে যখনই আপনার আধার নম্বরটি ভ্যালিডেট হয়ে যাবে তখনই। তারপর রিলেশন কী আছে, এখানে যদি ফাদার হয় তো ফাদার করে দেবেন, তো মাদার হলে মা করে দেবেন। একটু নিচের দিকে আসবেন, বাসস্থানের ঠিকানা রেসিডেন্সিয়াল এড্রেস, সেই রেসিডেন্সিয়াল এড্রেসের নিচে সিলেক্টেড ডিস্ট্রিক্ট, আপনার সিম্পলি আপনার ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে নেবেন, যে ডিস্ট্রিক্টের মধ্যে আপনি আছেন বর্তমানে এখন সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর ব্লক নাকি পৌরসভা এলাকা, যদি ব্লক হয় তো ব্লক সিলেক্ট করে নেবেন, ক্লিক করবেন। পৌরসভা এলাকা হলে পৌরসভায় ক্লিক করবেন। তারপর পঞ্চায়েত সিলেক্ট করে নেবেন, আপনার গ্রাম পঞ্চায়েত কোথায়, আপনার গ্রাম পঞ্চায়েতের নাম সিলেক্ট করে নেবেন। গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন ভিলেজ, সেই ভিলেজটি আপনারা সিলেক্ট করে নেবেন। ভিলেজ সিলেক্ট করার পর পিন নম্বরটি আপনার যে পোস্টাল পিনকোড সেটি সিলেক্ট করে দিয়ে দেবেন। তার নিচে দেখতে পাচ্ছেন ডান সাইডে ধান ক্রয় কেন্দ্র, সে আপনারা যেখানে ধান বিক্রি করতে চান সেই সেন্টারের এখানে নামটি সিলেক্ট করে নেবেন।
সিলেক্ট করার পর নিচে দেখতে পাচ্ছেন ল্যান্ড ডিটেলস। তো আপনার যে কৃষক বন্ধুদের যে ল্যান্ড ডিটেলস দেওয়া আছে সেই ভোটার কার্ডটি এখানে ভ্যালিডেট করার সাথে সাথেই আপনার যে জমি ডিটেলস এখানে পূরণ হয়ে যাবে। তো আপনাকে নতুন করে কোনো কিছু ফিল আপ করতে হবে না। তারপর নিচের দিকে দেখছেন ব্যাংক খাতার তথ্য। সেই ব্যাংক খাতার তথ্য, ব্যাংক ডিটেলস আপনাকে এখানে বসিয়ে দিতে হবে। তো নিচে দেখতে পাচ্ছেন আইএফএস কোড। সেই আইএফসি কোডটি জায়গায় আইএফসি কোড বসিয়ে দেবেন। ব্যাংকের নাম এখানে লিখবেন, লেখার পর তার পাশে শাখার নাম লিখে দেবেন, ব্রাঞ্চের নাম। বাম সাইডে দেখতে পাচ্ছেন, বাম সাইডে আপনার লেখা আছে যে আপনার যে অ্যাকাউন্টটি এখানে দিচ্ছেন সেই অ্যাকাউন্টটি আপনার সেভিং অ্যাকাউন্ট নাকি স্যালারি অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট। তো আপনার যদি সেভিং অ্যাকাউন্ট থাকে তো সেভিং অ্যাকাউন্ট সিলেক্ট করবেন। তার সাইডে দেখতে পাচ্ছেন খাতার নম্বর। তো এখানে এটা হচ্ছে মেন, আপনার অ্যাকাউন্টটি যখন দিবেন অ্যাকাউন্ট নম্বরটি তো ভালো করে দেখে শুনে এখানে বসিয়ে দেবেন। তারপর আপনার অ্যাকাউন্টটি সিঙ্গেল নাকি জয়েন্ট, তো সিঙ্গেল হলে সিঙ্গেলের জায়গায় সিঙ্গেল ট্যাপ করবেন। সমস্ত কিছু তথ্য আপলোড করার পর এখানে কিছু 3টি ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে। এখানে লিখে দেওয়া আছে জেপিজি বা পিডিএফ ফরম্যাটে 1 MBর মধ্যে আপলোড করুন। পিডিএফ ফাইল সাইজ উইল বি উইদিন 1 MB। যে ফাইলগুলি আপনারা আপলোড করবেন সেই ফাইলগুলির জন্য 1 MB। তো প্রথমে আপনার ভোটার কার্ডটি আপলোড করবেন, তারপর দ্বিতীয়ত খতিয়ানটি আপলোড করে দেবেন, তার পাশে হচ্ছে ব্যাংক পাসবুকটি স্ক্যান করে আপলোড করে দেবেন। সমস্ত কিছু আপলোড করার পর নিচে দেখতে পাচ্ছেন সাবমিট খতিয়ান। তো সাবমিট খতিয়ানের উপর তার নিচে দেখতে পাচ্ছেন জমা করুন সাবমিট। তো সাবমিটে সিম্পলি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনার যে ফর্মটি সেটা সাবমিট হয়ে যাবে।